এই কাজুনি, তুই আজকে থেকে আমাকে দাদা বলবি? না না, আমি তোকে দাদা বলবো না, তুই ক্যাঙ্গারু। তুই কাজুনি। আরে আবার তোমরা ঝগড়া করছো? শোভে, হ্যাঁ হ্যাঁ, এই যে শোনো, এই যে দুটো দিন যদি কেউ ঝগড়া করেছো, যে কথা বলবে তাই কিন্তু আমি খুব পানিশমেন্ট দেবো, আর যে কথা বলবে না তাকে আমি গিফট দেবো, ঠিক আছে? আমি কেউ কথা বলবে না। এই ছোট ভাই, হ্যাঁ। এদিকে এদিকে, আমরা পরিচয়টা সেরে ফেলি। আমি হলাম মিষ্টি, আর এটা আমার দিদি শুভ্রা, আর ওটা হচ্ছে অনিকেত, আমার দাদা। আমি নমস্কার। আসলে কি বলতো, আগের দিন তো আমরা কেউ আসিনি না, আমাদের তো বাড়ি পাহারা দিতে বসিয়ে রেখেছিল। আর একে একে চিনতে পারছেন? সৃজা, একদম ঠিক বলেছেন, আমাদের সবার আদরের আমার বড় নাতনি। আমি তো শুনেছিলাম ও ছোট্টটি, কিন্তু শাড়ি টাড়ি পরে একেবারে লেডি দেখাচ্ছে আজকে, খুব সুন্দর। আমি আগে কখনো তোমায় দেখিনি, কিন্তু এখন থেকে বলতে পারবো বেশ ভালো লাগছে সৃজা। থ্যাংক ইউ। আচ্ছা, পারমিতা ম্যাম কোথায়? পারমিতা ম্যাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই সই, সে তো ঘরে। আমি কি একটু দেখা করতে পারি? আসলে আমাদের তো সেভাবে আগে আলাপ হয়নি, তাই ভাবলাম বিয়ের আগে একবার পারমিতা ম্যামের সাথে দেখা করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নীরা, ওকে একটু ওর পারমিতা ম্যামের কাছে নিয়ে যাও। আসো। যাও তুমি ওর সঙ্গে। দাদা বসুন না। দিদি বসুন। হ্যাঁ হ্যাঁ, এই বসুন বসুন। ও অপূর্ব, দাঁড়িয়ে আছো কেন? বসুন না বাবা। না না ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন। না না, ঠিক আছে ঠিক আছে। এই তোমরা কাকামণির কাছে যাও তো, যাও 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 যাও। মা, সৃজা বোধহয় সবটা মন থেকে মানতে পেরেছে, বলো? না হলে ওই মেয়েটির সাথে এখনো যেত না। তাই তো মনে হয়। সত্যি সত্যি সৃজা মানতে পেরেছে তো? বৌদি দেখো দেখো দেখো, তোমার সাথে কে দেখা করতে এসছে? কে? তোমরা কথা বলো, আমি আসছি, কেমন? ভালো আন্টি কোথায়? আমার এসে আদর করলো না তো। এই ঘরে আছে, তুমি যাও, তোমার দিদি ভাইও আছে। সত্যি? সৃজা, তুমি এসো এসো, ভিতরে এসো। এই বিয়েটা আপনি ভেঙে দিন পারমিতা ম্যাম। আমি কোনোদিনও আপনাকে আমার মায়ের জায়গায় মেনে নেব না। দেখুন, আমি এখানে অন্যদের মতন আপনার বিয়েতে আনন্দ করতে আসিনি, বরং আমি এসেছি আপনাকে একটা খুব সত্যি কথা বলতে। আমি জানি সেটা আপনাকে কেউ বলেনি। দেখছেন তো, আমাকে দেখুন, এটা আমার মায়ের শাড়ি, আমার মায়ের বিয়ের বেনারসি। কেন পড়েছি জানেন? এটা ফেলে দেওয়া হচ্ছিল। ফেলে দেওয়া হচ্ছিল মানে? এতদিন ধরে এটা আমার বাবার ঘরে, আমার বাবার আলমারিতে সুন্দর করে তুলে রাখা ছিল, কিন্তু আজ আমার মায়ের সব শাড়ি বাবার ঘর থেকে, আলমারি থেকে বের করে দেওয়া হয়েছে। কেন বলুন তো? আপনার জন্য, আপনাকে জায়গা করে দিতে। আপনার জন্য আমার মায়ের সব স্মৃতি একে একে বাড়ি থেকে সবাই মুছে দিচ্ছে। আমার মায়ের শাড়ি, মায়ের আলমারি,
বাবার ঘরে মায়ের ছবিটাও চলে যাবে আপনি দেখে। আমার মায়ের হারটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তার মানে আপনি আমার মাকে সরিয়ে নিজের জায়গা করে নিতে চাইছেন, তাই না? না না সৃজা, সৃজা, তুমি আমাকে ভুল বুঝছো। সৃজা, আমি তোমার মাকে সরাতে চাইনি, আমি তোমার মাকে তোমার থেকে কেড়ে নিতেও চাইনি। তোমার মা তোমারই থাকবে সৃজা, আর তোমরা তোমার মায়ের মেয়ে হয়েই থাকবে। তাহলে কেন করছেন বিয়েটা? কেন আমাদের মাঝখানে ঢুকছেন? সৃজা, সৃজা শোনো আমার কথা। আমি এবং তোমার বাবা দুজনেই কিন্তু এই বিয়েটা তোমাদের কথা ভেবে করছি। তুমি, কুট্টুস, গুঞ্জা একদম না। আমার আর গুঞ্জার সাথে আপনি আপনার ছেলের নাম জড়াবেন না প্লিজ। ও আমাদের ফ্যামিলির পার্ট, কোনোদিনও হতে পারবে না আর হবেও না। এই সিম্পল কথাটা বুঝতে পারছে না কেন বলুন তো? আপনাকে দেখে তো আমার বুদ্ধিমতী মনে হতো, তাহলে কেন করছেন এটা? আমি বলেছিলাম বাইরে যান, সবাই আছে, না করে দিন বিয়েতে। কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? বলো কিন্তু। দাদা বলছিলাম ওই রেজিস্ট্রেশনের কোনো কথা হলো? এই সৌরভ, আপনি কি সৌভিকদা? আপনি কি করে জানেন? না মানে তন্নি দিদি বলেছিল যে রং বেরঙের জামা পরে একজন, গালে দাড়িও আছে। আপনি খুব ভালো গান করেন তাই না? আমি ভালো গান করি? আরে হ্যাঁ, দারুণ দারুণ গান, দারুণ গান। আর এই গালে দাড়ি রঙিন পাঞ্জাবি, এটা আমার পরিচয়? হ্যাঁ ঠিকই তো বলেছে। বাহ, তুমিও। আমি আপনাদের সবাইকেই চিনি, তন্নি দিদি আর কুটুসের মুখে গল্প শুনে শুনে। আপনি বোধহয় আমাকে চেনেন না। তন্নি কোথায়? আর বলো না বাবা, ওর মা মানে আমার দিদি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আসানসোলে ছুটতে হয়েছে ওকে। সে কি, তন্নি থাকলে কিন্তু বেশ মজা হতো, তাই তো সৌভিক? তোই নেই তো क्या हुआ, कुट्टूस तो है। বাবা, তাহলে তো তোমাদের একজন ম্যান পাওয়ার কমে গেছিল। এই বিষয়ে আমরা একটা হেল্প করতে পারি। আমাদের বাড়িতে একজন আছে যে কিনা খুব কাজ করতে ভালোবাসে। ও হ্যাঁ, এবার না 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 না, হয় না এটা। আরে হয় হয়। আরে আপনি জানেন না, ওটা বিরাট কাজ করতে দেখুন। থ্যাংক ইউ। বাকিগুলো দিয়ে দে। এই ছোট, বলছিলাম যে তুই পুরো ট্রেটাই নে না। আমার একটাতেই হয়ে যাবে, তুই বাকিগুলো দে। যা যা। একটু কাজ কর, কাজ কর। খান। নে, তুইও নে। নাও। খুব ভালো হচ্ছে তো, চালিয়ে যাও। তুমি ওখানে কি করছিলে? আরে বাবা, আগের দিন আমি শাড়িটা ফেলে গেছিলাম না, তা আনতে হবে তো, নিয়ে যেতে হবে তো। ও দেখো, হয়তো জানলার পর্দা পর্দা বানিয়ে দিয়েছে ওটা দিয়ে। আমার ভালো শাড়িটা চলে গেল। আর তুমি এটা কি করছো? খাচ্ছি। ও বাবা, যা গরম, খাচ্ছি। বাইরে এসো ঋতু। কি হয়েছে গুঞ্জা? আজকে এরকম একটা হ্যাপি ডেতে এরকম স্যাড হয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? কাকাতুয়ার কাছে কাতু কুতু খাওয়া হয়নি বলে? কাকাতুয়া আজকে ছেড়ে দাও না। কেন বলতো, কি হয়েছে তোর? সে কখন থেকে বালান্টি ঘরের বাইরে ওয়েট করছি, আমি ঘুরতেই পারছি না। কেন জানা, গিয়ে দেখা করে, ওইখানেই তো ঘরটা। দিদি ভাই কখন থেকে বালান্টির ঘরে ঢুকেছে আর বেরোচ্ছে না, কি জানি কি কথা এত। সৃজা দিদি ভাই
পারমিতার সাথে এতক্ষণ ধরে কি কথা বলছে? এমনটা তো কখনো করে না। মা, তার মানে সৃজা আচ্ছা সে চাবি দিচ্ছে। খেলা তো সবে শুরু, দেখো। গুঞ্জা ছোট, কি বোঝে? মাকে মিস করে বলে ভেবেছে আপনি গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি জানি কিচ্ছু ঠিক হবে না। ওটা বুঝতেই পারছে না যে বিয়েটা হলে আমরা কেউ ভালো থাকবো না, আমি, গুঞ্জা, বাবাই, এমনকি আপনি আর কুট্টুসও। সৃজা, সৃজা, তুমি এই কথাটা তোমার বাবাকে বলেছিলে? তোমার বাড়ির কাউকে বলেছিলে তুমি যে তুমি চাও না তোমার বাবার আরেকজন কারোর সাথে বিয়ে হোক? বলো না সৃজা, বলেছিলে? না, কেন বলোনি সৃজা? তুমি আপত্তি জানালে তো বিয়েটা এত দূর এগোতোই না। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। মনে হয়েছিল বাবাই কষ্ট পাবে, আর আমি আমার বাবাইকে কষ্ট দিতে চাই না, তাই আমি বারণ করতে পারিনি। এখন তোমার বাবা কষ্ট পাবেন না? এখন তো আমি বলবো না, বিয়ে ভাঙার কথা তো আপনি বলবেন। আর আমি যদি তখন বেঁকে বসতাম বিয়েটা ভাঙার জন্য, বাড়ির সবাই আমার উপর রাগ করত, গুঞ্জা আমাকে ভুল বুঝত। তো আপনাকে ভালোবাসে, আমি যদি বিয়েতে বাধা দিতাম তাহলে আমি ওকে ফেস করতে পারতাম না। সৃজা, তুমি চাইছো না তোমার বাবা, তোমার বোন তোমার কথায় কষ্ট পাক, তাই তো? তুমি তো বড় হয়েছো সৃজা, আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, তুমি আমাকে বলে দাও আমার কি করা উচিত। তুমি আমায় বললে গুঞ্জা আমাকে খুব ভালোবাসে, এখন আমি যদি বলি আমি এই বিয়েটা করব না, তাহলে আমি গুঞ্জাকে কি করে ফেস করব? ও তো আমাকে না নিয়ে এখান থেকে যেতে চাইবে না, তুমি তো জানো সেটা। আমি কি করে ওকে বোঝাবো বলো, কি বলবো? সৃজা, এতক্ষণ ধরে ভেতরে কি করছো দিদি ভাই? দেখো সবাই বাইরে কত মজা করছে, হই হই করছে। থাম ডাকছে আমায়, আমার সময় নেই। আপনি প্লিজ বলুন আপনি বিয়ে থেকে পিছিয়ে যাবেন। সৃজা, প্লিজ বলুন আপনি বিয়েটা করবেন না। সৃজা, প্লিজ বলুন। ও দিদি ভাই, তোমাকে সবাই ডাকাডাকি করছে তো, বাইরে এসো। ও দিদি, কি করছো? দরজা ধাক্কা দিচ্ছ কেন? হ্যাঁ, না ওই সৃজা অনেকক্ষণ ভেতরে গেছে তো, তাই একটু ডাকছিলাম। সৃজা নিশ্চয়ই বিয়ে ভাঙার চেষ্টা করছে। করুক করুক, ভালো। তাতে কি হয়েছে? নতুন মায়ের সঙ্গে কথা বলছে বোধহয়। তুমি এই নিয়ে এত চিন্তা করো না তো। এসো এসো, দাদাকে আশীর্বাদের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দেবে। এসো। হ্যাঁ চল চল ঋতু। করবেন না এই বিয়ে, প্লিজ বলুন। আমার সৃজা, আমি কোনোদিন আপনাকে আমার মায়ের জায়গায় মেনে নেব না। আপনি আমার মাকে সরিয়ে নিতে জায়গা করে নিতে চাইছেন। আমার আর গুঞ্জার সাথে আপনি আপনার ছেলের নাম জড়াবেন না প্লিজ। ও আমাদের ফ্যামিলির পার্ট, কোনোদিনও হতে পারবে না, আর হবেও। আমার সময় নেই, আপনি প্লিজ বলুন আপনি বিয়ে থেকে পিছিয়ে যাবেন। প্লিজ বলুন আপনি বিয়েটা করবেন না, প্লিজ বলুন। আমার এখন কি করা উচিত ঠাকুর? আমাকে রাস্তা দেখাও ঠাকুর, আমাকে রাস্তা দেখাও। তুমি আমাকে কোন পথে এনে ফেললে ঠাকুর? আমি এখন কুট্টুস, গুঞ্জা এদেরকে কি বোঝাবো, কি করে সব বলবো ওদের? এইবার দেখো অমিতাভ বচ্চন।
सही बात को सही वक्त पर किया जाए तो उसका मजा ही कुछ और है। मैं सही वक्त का इंतजार करता हूँ। हाय हाय हाय। एक बार देखो शाहरुख खान। कभी कभी जीतने के लिए हारना भी पड़ता है और हार के जीतने वाले को बाजीगर कहते हैं। এইসব তোমাকে কে শেখালো? এমনিতেই ভালো ছিল, শুধু লেজটা একটু তাতে কোনো দোষ নেই। কাকামুনি, কচি কাঁচা ক্লাবের মেম্বার কিন্তু কুটুসকাই করতে হবে। একদম। দিদিভাই কখন থেকে বাগানটির ঘরে ঢুকেছে আর বেরোচ্ছে না, কি জানি কি কথা এত। আচ্ছা বলছি, পারমিতার কত দূর একটু দেখবে? আর একটু টাইম লাগবে, এক্ষুনি চলে আসবে। কি রে, এই এতক্ষণ পারমিতার সাথে কি কথা বলছিলি? কিছু হয়েছে নাকি? বল না, আমাকে বল। আমি কি মিট করতে পারি না ঠাম? তোমরা তো কেউ কোনোদিন আমাকে এই বাড়িতে নিয়ে আসোনি, মিটও করাওনি। আরে এই তো রেজিস্ট্রার ম্যাডাম চলে এসেছেন। নমস্কার নমস্কার, আসুন আপনি প্লিজ বসুন, এখানে বসুন। অপূর্ব, এবারে সইটিগুলো করতে হবে তো সবকিছু। আরে তোরা আয় কাছে, এসো তোমরা। আর মিসেস মিত্র, আপনিও আসুন। হ্যাঁ দাদা বলুন। এই তো রেজিস্ট্রার ম্যাডাম চলে এসেছেন, আপনি একটু পারমিতাকে ডেকে দিন এবারে। হ্যাঁ নিশ্চয়ই, আমি একটু ডাকছি। পড়ি 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 পড়ি, রেজিস্ট্রার এসে গেছে, তোকে ডাকছে, আয়। কি হয়েছে মা? মিস্টার গাঙ্গুলিকে একবার ডেকে দেবে? অপূর্বকে? কেন? একটা বড় ভুল হয়ে গেছে মা। সৃজা চায় না আমি এই বিয়েটা করি। একটা বড় ভুল হয়ে গেছে মা। সৃজা চায় না আমি এই বিয়েটা করি। তোকে কে বলল? সৃজা নিজে বলেছে। আমি তোমাকে বলছিলাম না মা, কোথাও একটা গোলমাল হচ্ছে, আমি তোমাকে বলছিলাম আগে। দেখো দেখো, সৃজা শুধু হয়তো নয়, বাড়ির অনেকেই হয়তো চায় না এই বিয়েটা হোক। সৃজা ছোট মানুষ, তাই আমার সামনে এসে বলে ফেলেছে। মা, ও মা, এখন আমি কি করবো বলো তো মা? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি করবো এখন। এখন আমি যদি বিয়েটা না বলি তাহলে তো কুট্টুস গুঞ্জা সাংঘাতিক আঘাত পাবে, আমি ওটা সামলাবো কি করে? আর এইসবের পরেও আমি যদি এই বিয়েটা করি তাহলে সৃজা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। ওর মনে যে ভয়টা ঢুকে গেছে না, ও ভাবছে যে আমি মনে হয় ওর মায়ের জায়গা দখল করার জন্য এই বিয়েটা করছি। সেই বিশ্বাসটাই ওর মনে থাকবে। আমি বুঝতে পারছি না আমি কি করবো মা, তুমি বলো না। তুমি একবার মিস্টার গাঙ্গুলিকে ডেকে দাও, আমি একবার কথা বলি ওনার সাথে। তুমি যাও না একবার। আচ্ছা শোন আমার কথাটা শোন, একটা কথা আমাকে বল, সৃজার সঙ্গে অপূর্ব কথা বলেনি? না তা তো নয়। আমার কি মনে হয় বলতো, চোখের সামনে সবকিছু দেখছি তো, ওই জন্যই বলে ফেলেছে। ছোট মানুষ। না মা, ও ছোট কিন্তু এতটাও ছোট নয়, আর ও যা বলছে সেগুলো কিন্তু একদম ঠিক কথা বলছে। দেখো আমারই ভুল হয়েছে জানো তো,
আমারই উচিত ছিল ওর সাথে গিয়ে সামনাসামনি কথা বলা। মিস্টার গাঙ্গুলির ওপর এত কিছু ছাড়া আমার একদম উচিত হয়নি। আমি যে কি করলাম না মাম, ওই বয়সী একটা মেয়ে, ওর মনে কি চলে আমি তো জানি। বলো, আমার একটা ডিসিশনের ওপর অনেক কিছু নির্ভর করছে। আর সব থেকে বড় কথা কি জানো, সৃজার আমার আর কুট্টু সম্পর্কে যে ধারণা আছে, এটা জানার পরেও আমি যদি এই বিয়ে করি, এই পথে এগোই, তাহলে কিন্তু বা আমাকে কাঁটার ওপর দিয়ে হাঁটতে হবে সারা জীবন। না আমি সেটা করতে পারবো না। সেটা এতটা সহজ হবে না। আমি কি করি বলো তো? ভয় করছে? জানি না, তবে খুব অসহায় লাগছে জানো। আসলে নিজের সাথে তো অনেক লড়াই করে এই বিয়েতে মত দিয়েছি। এখন আমার পরিচয় ভয় পেতে পারে না। তুই প্রমাণ করে দিয়েছিস তুই সেরা। তুই এই কাঁটার পথে চলতে ভয় পাচ্ছিস? ওরে তুই তো আরো কঠিন পরীক্ষা দিয়েছিস। সেই পরীক্ষাগুলো আমার একার ছিল মা, আমার নিজের জীবনের সাথে জড়িয়েছিল। তাতে অন্য কারুর জীবন, অন্য কারুর ইমোশন কিচ্ছু ছিল না। ওরে তুই ভুল বলছিস। ছিল, তখনও ছিল। আমার জীবন, কুট্টুসের জীবন সেই পরীক্ষার সঙ্গে জড়িয়েছিল। তুই শুধু আমাদের কথা ভেবে সেই কাঁটা পথে চলেছিলি। তুই হেরে না গিয়ে এগিয়ে গেছিস। আর তাতে তো আমাদের চলার পথ আরো মসৃণ হয়েছে রে। তুই আমাদের ভরসা হয়েছিস। আর ঠিক এই কাজটা তোকে এবারেও করতে হবে। এই বিয়েটা আপনি ভেঙে দিন পারবেন না। আমি কোনোদিনও আপনাকে আমার মায়ের জায়গায় মেনে নেব। আপনি আমার মাকে সরিয়ে নিজের জায়গা করে নিতে চাইছেন। কেন আমাদের মাঝখানে ঢুকছেন? বাইরে যান, না করে দিন বিয়েতে।